আজকে এই মারাত্মক খাড়ি পার করে জঙ্গলের মাঝে এসে এক নতুন ধরনের পরোটা ভাজলাম। আজকে আমরা যাচ্ছি এক জঙ্গলে, যেটা কিনা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। যেতে যেতে এই ফাঁকা মাঠ থেকে একটা ধানের শীষ নিয়ে খেতে খেতে চললাম। এখানে বিভিন্ন ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে, তা শুনতে খুব ভালো লাগছিল। এখানে চলে তো এলাম, বাড়ির ওই পার যেতে হবে, আর ওই পার যাবার জন্য একমাত্র রাস্তা এটাই। জুতোগুলো হাতে পরে নিলাম, এখান থেকে পড়ে গেলে আমি তো চারে। সত্যি এটা খুব কঠিন ছিল। এরপর সেম বিষ্ণুও এলো, বাট ওর স্টাইলটা একটু অন্যরকম ছিল। এই পারে তো আরো বেশি জঙ্গল, এই জায়গাটা বসার জন্য চুজ করলাম। তারপর দুজন মিলে সব বিছালাম, ব্যাগ থেকে দুটো কুশার বের করে খেলাম। তারপর আটা মাখছিল বিষ্ণু, আর আমি এদিকে এলাম একটু আটা নিয়ে মাছ ধরার জন্য। অল্প অল্প টোপে মাছ খাচ্ছে না, তাই সব টোপ একবারেতেই দিয়ে দিলাম। পরে এসে দেখবো বড়শিটা। এদিকে বিষ্ণুর আটা মাখা কমপ্লিট, রুটি বেলনা তো নেই, তাই হাত দিয়ে রুটি তৈরি করছিলাম। এটা তৈরি করে আমি এলাম পাতা নিতে রুটিগুলো রাখার জন্য। আগুন ধরিয়ে রুটিটা ভাজা শুরু করলাম। আগুনের খুব তাপ, খুব ধুমা, তাই রুটিটা ঠিকঠাক না নাড়াচাড়া করা, এটার অবস্থা এরকম হলো। একে একে সবগুলো ভেজে নিলাম, তারপর আমরা খেতে বসলাম। আর এই মালটা স্পেশাল ক্যামেরাম্যানের জন্য, ও তো এটা খেয়ে বমি করে দিল। সন্ধে হতে চললো, এত জঙ্গলে আর জীবনেও আসবো না মামা।